আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনি গেমিং এর জন্য একটা ফোন কিনবেন, আউটলুক দেখতে সুন্দর, এছাড়াও অনেক শক্তিশালী কনফিগারেশন হতে হবে? তাহলে এই ভিডিওটা আপনারই জন্য। কারণ Realme নিয়ে আসলো অনেক শক্তিশালী কনফিগারেশন দিয়ে গেমিং সেন্ট্রিক একটা ফোন। Realme NARZO 7 টার্বো। গেমিং সেন্ট্রিক হওয়া সত্ত্বেও এটা আমরা সবাই কিনতে পারবো কিনা বা সবাই ইউজ করতে পারবো কিনা সে ব্যাপারেই কথা বলবো আজ এই ভিডিওতে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়াল, সিম ডিটেক্টর, 45 শট চার্জার, ইউএসবি টাইপ সি কেবল, সফট প্লাস্টিক ব্যাক কভার আর ফোনটি। এই মোবাইলটার ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে মোবাইলটির বডি এবং ফ্রেম দুটোই পলিকার্বনেটের তৈরি, রেয়ার প্যানেল প্লাস্টিক ফিনিশিং। তবে শাইনি টেক্সচার থাকার কারণে আউটডোরে যখন ইউজ করবেন ডে লাইট কন্ডিশনে হ্যান্ড গ্রিপ করে খুব ভালো একটা ফিল পাবেন। এর পাশাপাশি ফোনটিতে IP65 এর প্রোটেকশন সার্টিফিকেশন রয়েছে, অর্থাৎ ধুলোবালি থেকে ফোনটা নিজেকে রক্ষা করতে পারবে এবং এক্সট্রিম বৃষ্টিতেও ফোনটা ভিজে গেলেও তেমন বেশি ক্ষয়ক্ষতি হবে না। কিন্তু আপনারা চেষ্টা করবেন ফোনটা আবার পানিতে যেন ডুবিয়ে না রাখা, সেক্ষেত্রে ফোনটার সমস্যা হতে পারে। তার পাশাপাশি ফোনটাতে ছিল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। ফোনটার আউটডোরে কমফোর্টেবল ভাবে ইউজ করতে পারবেন, কারণ ডিসপ্লেতে দেওয়া ছিল 2000 নিটস পিক ব্রাইটনেস, যার কারণে ডিরেক্ট সানলাইটও কমফোর্ট ভাবে ইউজ করতে পারবেন ফোনটা কোনো ধরনের কোনো সমস্যা ছাড়াই। মোবাইলটার ডাইমেনশনের কথা বলতে গেলে মোবাইলটার থিকনেস ছিল 7.6 মিলিমিটার এবং ওজন ছিল 158 গ্রাম। মোবাইলটার ওয়েট ডিস্ট্রিবিউশন ঠিকঠাক হওয়ার কারণে সিঙ্গেল হ্যান্ডেই ফোনটা সহজেই ব্যবহার করা যায়। ফোনটার পোর্টস এবং বাটনের কথা বলতে গেলে মোবাইলটার রাইট সাইডে ছিল পাওয়ার বাটন এবং ভলিউম বাটন। মোবাইলের উপরের অংশে ছিল সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন স্পিকার, সেকেন্ডারি স্পিকার, 3.5 মিলিমিটারের অডিও জ্যাক এবং নিচের অংশ ছিল ইউএসবি টাইপ সি পোর্ট, মেইন স্পিকার, মাইক্রোফোন এবং সিম কার্ড। ফোনটির রিয়ার প্যানেলে রয়েছে দুটি ক্যামেরা সেটআপ, যার মেইনটি 50 মেগাপিক্সেলের 1.8 অ্যাপারচারের, বাকিটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা। এই মোবাইলটি দিয়ে সর্বোচ্চ 4K 30 fps এ ভিডিও শুট করার সুবিধা রয়েছে। তার পাশাপাশি এই ফোনটির ফ্রন্ট ক্যামেরায় রয়েছে 2.5 অ্যাপারচারের 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ফোনটিতে রয়েছে ম্যানুয়াল ক্যামেরা ইউজ করার সুবিধা, মানে আপনি ভবিষ্যতে Zcam ইউজ করতে পারবেন। অপারেটিং সিস্টেম হিসেবে ফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড 14 ভার্সন এবং ইউআইইউ হিসেবেও রয়েছে রিয়েলমির ইউআই 5.0। ফোনটির র্যাম ভেরিয়েন্ট তিনটি, 6GB, 8GB এবং 12GB ভেরিয়েন্ট, এবং স্টোরেজ ভেরিয়েন্ট দুটি, 128GB ও 256GB ভেরিয়েন্ট। ফোনটিতে র্যাম টাইপ হিসেবে ব্যবহার করা হয়েছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ UFS 3.1 এবং ভার্চুয়াল র্যাম হিসেবে ম্যাক্সিমাম 16GB পর্যন্ত ইউজ করতে পারবে। এই মোবাইলটিতে রয়েছে 5000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি এবং 45 ওয়াট ফাস্ট চার্জিং সিস্টেম। ফোনটি একবার ফুল চার্জ করতে 1 ঘন্টা 5 মিনিটের মতো সময় লাগে। ফোনটি একবার ফুল চার্জে নরমালি 1.5 দিনেরও বেশি ব্যাকআপ পাওয়া যায়, আর হেভি ইউজে অন স্ক্রিন টাইম 7 থেকে 8 ঘন্টা পেয়ে যাবে। এই মোবাইলটিতে রয়েছে 6.67 ইঞ্চি সাইজের 120 হার্টজ রিফ্রেশ রেট দিয়ে OLED প্যানেল, যার ডিসপ্লে রেজুলেশন 2400x1080 পিক্সেল এবং ডিসপ্লে ডেন্সিটি 395 ppi এবং পিক ব্রাইটনেস 2000 নিটস, যার কারণে ডিরেক্ট সানলাইটেও ফোনটা ব্যবহার করতে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। তার পাশাপাশি ফ্রন্ট ক্যামেরায় রয়েছে পাঁচল সেলফি ক্যামেরা। স্ক্রিন এবং বেজেলের কথা বলতে গেলে অলমোস্ট সিমেট্রিক্যাল, কিন্তু লোয়ার বেজেলটা হালকা একটু মোটা, তবে লোয়ার বেজেলটা আর একটু চিকন হলে দেখতে সুন্দর লাগে। এই মোবাইলটিতে চিপসেট হিসেবে ছিল ডায়মন্ডসিটি 7300 চিপসেট। এটি একটি অক্টাকোর চিপসেট, যার ট্রানজিস্টর সাইজ 4 ন্যানোমিটার। এটি একটি 5G প্রসেসর এবং জিপিইউ হিসেবে ফোনটিতে রয়েছে মালি G615। ফোনটা দিয়ে আমরা পাবজি গেম প্লে করেছি, কোনো ধরনের কোনো ডিলে ল্যাগিং ইস্যু আমরা পাইনি। মোটামুটি ভালো গ্রাফিক্স সেটিং এ খেলা যায়, লং টাইম রানে কিছুটা হিট জেনারেট করে। এই ফোনটাতে ভালো দিকের পাশাপাশি কিছু খারাপ দিকও রয়েছে। এই ফোনটার ল্যাগিংস নিয়ে যদি কথা বলি তাহলে বলতে হয় এখানে কোনো আলট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হয়নি। এই বাজেট রেঞ্জের যে ফোনগুলো বাজারে পাওয়া যায় এখন, সেগুলোতে সবগুলোতেই মোটামুটি দেখা যায় যে আলট্রা ওয়াইড যে ক্যামেরাটা রয়েছে এটা দেওয়া হচ্ছে, কিন্তু এই ফোনে এটা দেওয়া হয়নি। এটা অবশ্যই এই ফোনে দেওয়া উচিত ছিল। ফোনটির ভালো দিক বলতে গেলে ফোনটাতে OLED অ্যামোলেড প্যানেল ব্যবহার করা হয়েছে। তো আপনারা যারা মিডিয়া কনজিউম করবেন তারা অনেক মজা পাবেন মিডিয়া কনজিউম করে। আর সেই সাথে গেমের কথা তো বললামই, গেম খেলে সত্যিই আপনার ভালো এক্সপিরিয়েন্স হবে। তার পাশাপাশি ফোনটার চার্জ ব্যাকআপ অনেক ভালো।
তো ফোনটা কাদের জন্য কেনা উচিত হবে? এটা সত্য, ফোনটা অ্যাকচুয়ালি গেমিং কেন্দ্রিক একটা ফোন। যারা প্রচুর পরিমাণ গেম খেলেন, ফটোগ্রাফি করেন না, কিন্তু অনেক মিডিয়া কনজিউম করেন এবং হেভি ইউজ করেন এবং অনেকগুলো অ্যাপস ব্যবহার করেন, তাদের জন্য আমি মনে করি এই ফোনটা কেনা উচিত। বাংলাদেশে এই মুহূর্তে 8GB 128GB ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে, আর ফোনটার দাম 20 থেকে 25 হাজার টাকার মতো। এই মুহূর্তে বাজারে এই ফোনটার সাপ্লাই কম থাকার কারণে দামটা একটু ভেরি করে। কয়েকদিন ওয়েট করুন, তারপর ফোনটা নিন, ইনশাল্লাহ 20 থেকে 22 হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন।